কোন ক্লাসে পড়িস? 5। তাহলে পারবি না। আমাদের সময় পারতাম, আমাদের লেখাপড়া অন্যরকম ছিল। আমাদের যেভাবে পড়ানো হতো এখন তো আর সেইভাবে পড়াশোনা নাই। আছে প্রাইভেট স্কুলে যাদের বাপের টাকা আছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, তারা এর তোতা পাখির মতো ইংরেজি কয়, টুইঙ্কেল টুইঙ্কেল। আরে গরিব মানুষের ছেলে মেয়ে হইলে পাঠায় ওই গভর্নমেন্ট স্কুলে, ডিমের জল খেয়ে বেড়াও গিয়ে, লেখাপড়া ঘোড়ার ডিম। খারাপ কথা করছি না তো নাকি? হ্যাঁ, কায়দা আছে। তাহলে গুড মানে ভালো, বেটার মানে অপেক্ষাকৃত ভালো। আমরা দুইজন আছি, তুমিও ভালো, তোমার থেকে আমি একটু ভালো, বা আমিও ভালো, আমার থেকে তুমি একটু ভালো। আমি ফর্সা, তুমি কালো, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ চেহারা। কায়দা আছে। আমার তো বারুইপুরের পাকা পেয়ারা। বুঝিছ? তাহলে গুড মানেও ভালো, বেটার মানে অপেক্ষাকৃত ভালো, বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো, এক্সেলেন্ট মানে চমৎকার। ওর উপরে নাই আর বলার কোনো ভাষা নাই। এক্সেলেন্ট। তাহলে সব কয়টাই ভালো, কিন্তু শেষে গিয়ে এক্সেলেন্টে গিয়ে চমৎকার হইল। ঠিক ওই রকম প্রহ্লাদ ভালো, হনুমান ভালো, সুদামাও ভালো, হরিদাসও ভালো, কিন্তু রাধারানী এক্সেলেন্ট হয়ে গেল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। কায়দা আছে কি? বুঝতে পারলাম নাকি? বুঝেছ মা? বাহ, এই মা বুঝে গেছে একদম। এর চাইতে ভালো করে আমি বুঝাতেই পারবো না। তাতে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। গল্প একটা মনে পড়ছে, বলবো না? থাক, আপনারা শুনতে চাচ্ছেন না যখন। বলবো? আপনারা কি বলবো? বলবো? ইস, ওই বুড়ি কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো রে মা। আপনারা ভেবেছেন নাকি আমি না বলে চলে যাও মানুষ? একজনের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে। যেমন বহরমপুর টাউন, আপনাদের এই জায়গা একটু ডাউন, ঠিক কিনা? হ্যাঁ, তাই ডাউন না হলে কি এরকম জলে ডুবে যায় নাকি? হ্যাঁ, কায়দা আছে। তা ও শ্বশুর বাড়ি গেছে, গ্রামের ভিতর শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আরো যদি 2-4টে শালি থাকে রে মশাই, বোঝেন তো। কিন্তু ও যেখানে বিয়ে করেছে ওই গ্রাম ভরেই ওর শ্বশুর বংশ বাড়ি করেছে। বুঝিস তো নাকি? নিজের শ্বশুর বাড়ি, কাকা শ্বশুর বাড়ি, জ্যাঠা শ্বশুর বাড়ি, পিসে শ্বশুর বাড়ি, মেশো শ্বশুর বাড়ি, শ্বশুরের শ্বশুর বাড়ি। বুঝেছেন কি বলছে? যখন শ্বশুর বাড়ি গেছে নতুন নতুন, সব বাড়ি তো খাবার নিমন্ত্রণ করছে গৌতম বাবু, সব বাড়ি খাবার নিমন্ত্রণ। এখন যে বাড়ি যায়, কোনো বাড়ি খাসির মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, বুঝতে পারছেন, কোনো বাড়ি হাঁসের মাংস, যা যা পাইছে সব খাইছে। এমন খাওয়া খাইছে, মুগের ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল, বাদ দেয় নাই। হ্যাঁ, সব কয়টা খাইছে তো। হারে কপাল, পাটালি গুড়, জোলা গুড়। কিন্তু এতে তেমন অসুবিধে হতো না যদি কালার ডাল দিয়ে না খাতো। কলার ডাল হচ্ছে, কলার ডাল তেল তেল দিয়ে, ও সব কয়টারে নিয়ে মাখাইয়ে ক্যালকেলায় নিচের দিক নামতেছে। আরে আমার কপাল, আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে সত্যি ভাই। তাই বুড়ি কয় কও কও কও।
মনে মনে ভাবে তাই যা খাওয়া হয়েছে এবার আমি বাস ধরে বাড়ি যাই। এমন বাসে উঠিছে, বাসে মারাত্মক ভিড় হয়েছে। ও তো ওই ড্রাইভারের পিছনে যে রড টড দেওয়া থাকে, রড ধরে চুপ করে দাঁড়াইছে। না মরবে কি, নড়লেই তো ফসাদ, বদহজম হয়ে গেছে। তো এখন যখনই ব্রেক করতেছে ওদিকে চাপ আসে, পেটে চাপ লাগতেছে, আর ভিতরে যে বাতাস আছে ও তো বেরোতে চাচ্ছে। যেই চাপ লাগিছে কি বিশ্রী গন্ধে রস পাইছে। এইবার এখন এত বড় দুর্গন্ধ শোনেন যত ভক্তবৃন্দ। এক ভদ্রলোক বলছে, দাদা কাজটা ভালো হচ্ছে না কিন্তু। কে করলেন? দাদা নেমে যান সামনের স্টপেজে, 50 টাকা পুরস্কার দেব। ওই রকম ভিড় বাসের ভিতরে যদি বাইকম্প ছাড়ে, আর যে মালামালোর পেটের ভিতরে সব পচিয়ে তো গন্ধ হইছে, আর বদহজমের গন্ধ তো খারাপ, বুঝলেন না? ও ভাবছে ভালো হচ্ছে না যখন, তাহলে আমি একটু চাপিয়ে ধরি। যেই চাপিয়ে ধরছে, আবার যখন ব্রেক করছে অমনি আবার যে পেটে চাপ লাগছে, বেশি চাপছে, এবার আর ওই মোটা বেরোয় নাই, সরুভাবে বেরোইছে। ওরে কি সর্বনাশে গন্ধ রে! ওই ভদ্রলোক বলছে, ও দাদা এ তো সহ্য করা যাচ্ছে না রে দাদা, নেমে যান দাদা, কাজটা কে করছেন, ভালো হচ্ছে না কিন্তু। ও ভাবতেছে তাহলে এখনো ভালো হয় নাই, আর একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি, আরো চাপিয়ে ধরিস। এইবার যখন আবার ব্রেক কষিছে, ফুস করে বেরোইছে, আরো নাকের তালু পুড়িয়ে উঠিছে। কি বেশি গন্ধ রে! আবার এই ভদ্রলোক বলছে, দাদা কে করছেন কাজটা, ভালো হচ্ছে না। ও বলছে, আমি করেছি, এর চাইতে ভালো আমি আর পারবো না। যদি আমারটা পছন্দ না হয় তুমি পাইয়ে নাও, গিয়ে যাও। এর চাইতে ভালো করতে গেলে স্বয়ং এর আবির্ভাব হয়ে যাবে। তারপরে আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেবল, সত্যি। এই জন্যে যেভাবে প্রশ্ন করেছে দান, আমি একে একে দিচ্ছি সমাধান। এ কারণে রাধারানীর শ্রেষ্ঠত্ব আমার শ্রীকৃষ্ণ করেছে দান, কারণ আলোচনা আমি করেছি শুরু, রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু। প্রেম বিনে ভগবানকে পাওয়া নাহি যায়। প্রেমের প্রকারভেদ লিখেছে শাস্ত্রের পাতায়। একটা কি বলছে, বিধি মার্গের প্রেম, আর একটা রাগ মার্গের প্রেম বলা হয়। তাহলে রাধা প্রেমের কথা যদি বলি, দাঁড়াইয়ে সভাতলি, সেখানে রাগাত্মিকা, অহৈতুকী, বুঝতে পারিছ, অকামনা বেদাতীত ভাবে বিভাবিতা শ্রীমতী রাধারানী, মিথ্যা কথা নয়। তার প্রেমটা কেমন? ধরো, নিগুড় ব্রজরসে, বাবা নিগুড় ব্রজরসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা,
ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মধুর ব্রজধামে উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল হরি হরি বল পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ তোমরা চাও যদি প্রেমধন ধরো শ্রী রাধা চরণ চাও যদি প্রেমধন ধরো শ্রী রাধার চরণ তোমরা চাও যদি প্রেমধন ধরো শ্রী রাধা চরণ চাও যদি প্রেমধন ধরো শ্রী রাধার চরণ রাধা প্রেম ডুরি দিয়ে রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা অহুইত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ রাধা প্রেমে রাধা প্রেমে রাধা প্রেমে রাধা রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ অহুইত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ প্রেমরিং সধিবারে পরিলেন কাঙাল সাজ তাই গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম বিতরিল
ব্রজভা আসতে ঠিক করে নি একে কামুকে হয় মরণ নিষ্কামে ব্রজভা। দেখেন এত কান্তা থাকতে, এত ভক্ত থাকতে, এত ভক্তা থাকতে শ্রীমতী রাধা রানীকে প্রেমের গুরু করল। ছোট রাধার পরে আর একজনকে পাওয়া যায়, তার নাম কি দেখি বলতে পারেন কিনা? আমারটা কমিয়ে দিয়ে না, একটা জায়গা টিউনটা রাখতে হবে। খুব সুন্দর হয়েছিল প্রথম দিকটা, বেশ আউটে। দেখি আপনারা বলতে পারেন কিনা, আউটে একটু দাও। শ্রীমতী রাধারানীর পরে আর একজন কান্তা প্রেমে ভজন করেছে, কৃষ্ণকে স্বামী রূপে ভজন করেছে। দেখি কেউ বলতে পারে কিনা? রাইট, মীরাবাই। কত বড় কথা! মীরা গান লিখেছে, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। আর কেউ কিন্তু পারে না এই কথা বলতে। পেরেছে কি? আর কেউ পারে না, কারণ মীরা ছোট থেকেই, শিশুকাল থেকেই কৃষ্ণকে স্বামী রূপে সেবা করেছে। মীরা যখন ছোট ছিল, তাদের বাড়ির পাশ দিয়ে একটা বরবধূ যাচ্ছিল বিয়ে করে। মীরা বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা বাবা আর একটু লাগবে, সেই প্রথম যে জায়গাটা ছিল সেটা করে দাও। সেই রিভাইভটা ঠিকঠাক মতো দাও, রিভাইভ দাও। অত সুন্দর সাজগোজ করে পালকির ভেতরে কারা দুজন? বাবা বলেছিল বর আর বধূ। ও তাহলে পুরুষ ছেলেটা বর আর ওই মেয়েটা তার বধূ, তাই তো? বলে হ্যাঁ। মীরা বলেছিল বাবা আমাকে বর এনে দাও। বাবা বলেছিল তুই এখন বর দিয়ে কি করবি? তোর যখন বয়স হবে ঠিক তোর বর আসবে। মীরা কান্নাকাটি আরম্ভ করলো, আমি বর চাই, বর চাই, বর চাই। তার বাবা মেলায় নিয়ে গেল, পুতুলের দোকানে হাজির হলো। দেখ এর মধ্যে কোনটা তোর লাগে ভালো? মীরার ভালো লাগলো শ্রীকৃষ্ণ গিরিধারী লালের মূর্তি। বাবা ওই মূর্তিটা, মুখে হাসি হাতে বাঁশি, বলো না বাবা, বলো না বাবা। ওকে বলো তো। বাবা একটু কৌশল করে বলল, ওনার নাম কৃষ্ণ নটবর। বলে তাই? তাই ওই তো আমার বর। দাও বাবা, কিনে দাও, ওকে নিয়ে আমি করবো ঘর। ছোট্ট সময় আমি বর পেয়ে গেছি, যা কিছু খেত। বাবা বলেছে বর নিলি তো বরকে না দিয়ে কিছু খাবি না, কিন্তু বরকে ঘুম না পাড়িয়ে ঘুম পড়বি না। ওই যে কচিস মনের মধ্যে, কাঁচা মাটির মধ্যে যেমন দাগ লাগিয়ে দিল, সেই দাগ কিন্তু মীরার বসে গেল। আমার বর। মীরা আস্তে আস্তে বড় হল, যৌবন প্রাপ্ত হল, বর নিয়ে থাকে, বরের সেবা দেয়।
একদিন মীরা জল আনতে গেছে, কিছু যুবতী মেয়েরা ওকে ঘিরে ধরে বলছে, কি রে তুই বাড়ির মধ্যে থাকিস, একটু বাইরে আসিস না, খেলাধুলা করিস না? বলে, তোরা জানিস না আমার না বরের সেবা করতে করতে আমার সময়টা কেটে যায়। বলে, তোর বিয়ে হয়েছে নাকি? বলে, হ্যাঁ। কে তোর বর? বলে, কৃষ্ণ নটবর আমার বর, গিরিধারী লাল। বলছে, ও মামা, ওই মাটির কৃষ্ণকে বর করেছিস? এই বর কাকে বলে জানিস? কাকে বিয়ে হয়? বর মালা দেয়, আবার বধূ মালা দিতে হয় বরের গলায়, মালা বদল হয়। বলতো তোদের মধ্যে মালা বদল হয়েছে? এই যে মীরাকে ধাক্কা দিল না তো, তাহলে মালা তো বদল হয়নি। আজ আমি বাড়ি যাব, দুটো বকুল ফুলের মালা নিশিতে গেঁথে নিয়ে আমি আমার বরের কাছে হাজির হব। ঠিক সবাই যখন ঘুমিয়ে পড়েছে, দুটো বকুল ফুলের মালা গেঁথে নিয়ে হাতে গিরিধারীর কাছে উপস্থিত। গিরিধারীর গলায় মালা দিয়ে আর একটা হাতে দিয়ে বলছে, গিরিধর আমি তোমাকে মালা দিয়েছি, এবার তুমি আমাকে মালা দাও, আমরা মালা বদল করব। সবাই বলে মালা বদল না হলে বর বধূ হয় না। মাটির কৃষ্ণ মালা দেয়, অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করেছে, নড়েও না চড়েও না। মীরা বলছে, তাহলে এতদিন তোমাকে স্বামী ভেবে আমি বুঝি ভুল করেছি? তুমি কথাও বলবে না, তুমি মালাও দেবে না, আমি এ মুখ আর কাউকে দেখাবো না। যেহেতু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, মন দিয়ে ফেলেছি, এবং আমি আর কাউকে দিতে পারবো না। আমি যাই, আমি নদীর জলে গিয়ে আত্মহত্যা করব। এই বলে যখন মীরাবাই মন্দির থেকে বেরিয়ে নদীর দিকে ছুটছে, পেছন থেকে ডাক দিয়েছে, মীরা কে? আমি তোমার নটবর, এসো এসো মীরা, মালা বদল হবে। মীরাবাই যে মালা দিয়েছিল, আমার গোবিন্দ সেই মালা নিয়ে আবার মীরার গলে দিল। মালা বদল হলো, প্রেমানন্দে একবার হরি হরি বল। श्याम तेरी वंशी पुकारे राधा नाम, राधा को भी श्याम तो मीरा को भी श्याम। हनुमान পেয়েছে, প্রহ্লাদ পেয়েছে, ধ্রুব পেয়েছে, সুদামা পেয়েছে, মা যশোদা পেয়েছে, হরিদাস পেয়েছে, কিন্তু রাধার মতো অমন করে কেউ পায়নি। রাধা 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 রাধা, নিষ্কামে ব্রজভাব, এতে কামুকের হয় মরণ। নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন। অধম সিম্বলে সেই গোপী ভাব আমার জীবনে হলো না লাভ। জীবনে হলো না লাভ। অধম সিম্বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। সিম্বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। ওরে ওই ভাব জানে আমার, সেই ভাব জানে আমার তারক সাধনা। গোপনে করে গোপী সাধনা
প্রশ্ন আমায় করেছিল গান, আমি সূক্ষ্মাকারে ধরে ধরে তার দিলাম সমাধান। আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড় গো। ছোট কেন ভগবান বলে? ভগবান যখন দেহ ধরে করতে আসে লীলে, লীলা সম্বরণ করে গেলে সেই ভগবান কোথায় পাবে? একমাত্র নামের মধ্যে দিয়ে ভগবৎ সাধনা হবে। নাম ও কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিন। নামের মধ্যে ভগবৎ শক্তি, ভালো করে শোনো। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। তাহলে নামের মধ্যে রাধা কৃষ্ণ আছে, আমরা কেন দেখতে নাহি পাই? এই জায়গাটা বোঝার বিষয় একটু বলে যাই। একটা সরিষার দানার মধ্যে একটা সরিষা গাছ আছে এবং অসংখ্য সরিষা হতে পারে সেই গাছে, পারে তো? কিন্তু সেই সরিষা যদি পাথরের উপর কেউ ফেলে রাখে, কোনোদিন কি গাছ হবে? তাহলে সেখান থেকে অঙ্কুর উদ্গম হতে গেলে উর্বরা শক্তি সম্পন্ন মাটির মধ্যে দিতে হবে ফেলে গো। যখন আলো বাতাস পাবে, ধীরে ধীরে শস্য হতে একটা অঙ্কুর উদ্গম দেখা যাবে। তারপরে গাছ গজায়ে ওরে ফুল ফুটিবে ভাই, অসংখ্য সরিষা ধরিবে, মিথ্যা বলি নাই। ঠিক নামের মধ্যে নামই আছে, কেমনে দেখতে পাবে? তাতেও আলো বাতাস জল কিন্তু লাগিবে। এই জন্য চোখের জল হৃদয়ে বিগলিত হবে। সব দেহে তো নাম গজাবে না তো, নামের মধ্যে থেকে সবাই নামই পাবে না। কেন? যদি প্রেমের বাতাস না লাগায় আর ভক্তির বাড়ি সিঞ্চন না করে, কোনদিনও নাম হতে দেখতে পাবে না গোবিন্দের। তাহলে এই ভক্তির অধিকারী কারা? ভক্তেরা। তাহলে কৃষ্ণ তো চলে গেছে কোথায়? কোথায় গেছে? গোলকে আছে, মনের পুলকে। কিন্তু কৃষ্ণকে দেখতে গেলে, এই জন্য বৈষ্ণবের কাছে গেলে বলে, বাবা নাম আশ্রয় করো, বাবা নাম নাও এবং প্রেম স্বরে নাম করো। তাহলে প্রেম ভক্তির দ্বারায় নামের মধ্যে নামই দেখা যায়। এই কারণে ভক্ত বড়, ভক্তের ভক্তির দ্বারায়। তাই আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড় হলো। এবার ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি হরি। প্রত্যেকটা কথার উত্তর দিলাম, বাকি রাখি নাই। দেখি এবার কি বলে, এসে শুনবো আমি তাই। গান কিন্তু শেষ হয় নাই, মনে আছে ভাবো। সে আসার পরে আমি আবার আসরে আসিব। দেখি এসে কোনোভাবে সে নূতন প্রশ্ন করে দান, আমি আবার সভায় এসে দেব সমাধান। এখন কি আর বৃষ্টি পড়ে? পড়ে না, না? সেই বৃষ্টি কমলো কেন? আরো 3 ঘন্টা আগে কমতে পারতো না? একজন বিয়ে করেছে, ভালো স্বাস্থ্য টাস্থ্য দেখেই বিয়ে করছে, বউটা দেখতে শুনতে ভালো, কিন্তু বিয়ের পরের দিন থেকেই শরীর খারাপ। বরের না, বউয়ের। মানে বিশ্রী খারাপ। বিয়ে হয়েছে, বিয়ে করে বাড়ি নিয়ে আইছে, অমনি মাথা ঘুরে পড়ে গেছে।
ওই যে শরীর খারাপ হয়েছে, অ্যাপেলো, ফর্টিস, মেডিকার বাদ দেয় নাই কোনোটা, সব হসপিটাল। আস্তে 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 শুকতি পাটকাঠির মতো হয়ে গেছে। এবার স্বামীটার কেমন লাগে তুমি বুঝবা। এইরকম যদি জীবনে কারো ঘটে যায়, এই রাত স্বামীটা দুঃখের চোটে বাঁচে না, ওঠে, বুঝতে পেরেছি? ওই দুঃখে দুঃখে স্বামীটা মারাই গেল। যেই স্বামী মরে গেছে ওই বউয়ের শরীর ভালো আরম্ভ করেছে। কি সর্বনাশে ব্যাপার! 1 মাসের ভিতরে একদম মুখ টুক টলটলি হয়ে গেছে, আপেলের মতো একদম। সব জায়গাতে মাংস টাংস লাগিয়ে একটা বিশ্রী পরিবেশ। পাশের বাড়ি এক বউ এসে কয়, দিদি রে দিদি, শরীর তোর সেই ভালো হলো, স্বামীরে বাঁচিয়ে থাকতে আর হলো না। বৃষ্টি সেই কমলো, মানুষ আসতে আর দিল না, তারপরে কমলো আর কি। বন্ধ হলি রে বৃষ্টি, কিন্তু মানুষগুলোর দফা সারিয়ে ছাড়লি আর কি, ঠিক না? সেই শরীর ভালো হলো, জাগার মাংস জাগায় গেল, কিন্তু ভদ্রলোক বাঁচিয়ে থাকতে পাট কাটি চুষিয়ে গেল। খবর কিনে বলবে। জয় রাধে। আপনারা যারা এসেছেন, আমার উপর একটা দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ। এই মন্দিরে যে হরিনাম যজ্ঞের অনুষ্ঠান, দেখুন আমরা যখন রাস্তা দিয়েও যাই, কোনো একটা মন্দির দেখলে আমরা যেটুক পারি সেখানে কিন্তু দিয়ে প্রণাম করে যাই না? তাহলে আজকে এখানে ভক্ত বৃন্দাবন, কিন্তু কৃষ্ণ কথা চলিত, একদম ঈশ্বরমুখী কথা আলোচনা হয়েছে। তো তার মধ্যে একটা গল্প দিচ্ছি, ওই পাদের গল্প আর কি। ওটা আমি তো আর কোনো বাজে কথা বলিনি, আপনাদের হাসাবার জন্য। তাও যদি কলার ডাল দিয়ে না খাতো তাহলে এই পরিস্থিতি হতো না, কি বাবা? তাহলে বলাই লাগতো না আমার। এই কলার ডাল খাইছিল বলে আমার বলতে, আর ওই বুড়ি কয় কও। তা আপনাদের কাছে আমার নিবেদন, আলোচনা করে গেছে, তার মধ্যে বিশেষ করে ও জানবার তরে আমাকে প্রশ্ন করেছে, স্রষ্টা বড় না সৃষ্টি বড়? আর রাধারানীর নামটা কিভাবে উৎপন্ন হয়েছে সেটা বলেছে। রাধার সৃষ্টি ওভাবে না, রাধার নামের সৃষ্টি হতে পারে। যেমন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, গায়ের রং কালো ছিল, এই জন্যে কৃষ্ণ বলা হলো। দ্বীপের উপর জন্ম হয়েছিল, ভিতরে একটু বেশ কমিয়ে দাও তো, ভিতরে বেশটা বেশি আছে, এই জন্যে দ্বৈপায়ন। 4 বেদের ব্যাস করেছিল, এই জন্যে বেদব্যাস। যেমন নিমতলায় জন্ম হয়েছিল বলে চৈতন্য মহাপ্রভুর বাল্যকালের নাম কি? নিমাই। যে কোনো একটা সন্তান নিমতলায় জন্ম হলেই কি সে চৈতন্যের মতো হয়? কি দ্বীপে জন্ম নিলেই কি ব্যাসদেব হয়ে যায়? রাধারানীর অজনী সম্ভব। রাধারানী কার সঙ্গে যে কার মিল দিয়ে যায়, মনিটর জানতো একটু স্লাইড। রাধাকে বলে ভানু সুতা, তার অর্থ হচ্ছে পদ্ম পুকুরে পদ্ম ফুলের উপরে সকালবেলা শ্রীমতী রাধারানীকে কুড়িয়ে পেয়েছিল পদ্ম ফুলের উপরে। রাধা অজনী সম্ভবা, তখন ছিল অন্ধা, অর্থাৎ 2টো চোখই বন্ধ।
ভাগবত পড়েননি আপনারা? তো ওরে কিছু বললেন না? ও যে সাটাম দিয়ে চলে গেল, সাটামের পরে সাটাম আসে না? বাইকম্প দিয়ে প্রদীপ নিভাবে, তা পায়খানা করলো কেন? একজন সাটাম দিচ্ছে। আমার বাবা হরিদ্বার গেছিল, হরিদ্বার যেয়ে একদম গঙ্গায় ডুব দিল, আর কেউ খুঁজে পায় না। আমাদের বাড়ির পাশে একটা পুকুরের মধ্যে ভুসত করে উঠিছে চাটাম। আর একজন সহ্য করতে না পেরে বলে, শোন, তোর বাবার সঙ্গে আমার বাবাও ডুব দিছিল একই জলের ভিতরে। বলে, তাই নাকি? জানতাম না তো। তোর বাবা তো পুকুরের মধ্যে উঠেছে, আমার বাবা আমাদের কলের পাইপের মধ্যে দিয়ে ভুসত করে উঠে গেছে। কয়, আর তোর সামনে চাটাম দেব না। আপনারা একটু বলতে পারলেন না, রাধার জন্ম আমরা জানি। হ্যাঁ, তুমি কি বলছো? শ্রীকৃষ্ণের প্রথম পরশ রাধারানী পেল, অমনি নয়ন মেলে কৃষ্ণরূপ দেখেছিল। নাকি ঠিক তো? নাকি কীর্তনে শোনেননি আপনারা? ভাগবত পড়েননি? এখন তো মাথা ঝুলাইতেছেন, তা ওইটারে কিছু করেন না? আমি অবাক হয়ে গেলাম, কোথার থেকে কি বলছে। আর বলছে, যদি চৈতন্যই হরিচাঁদ ঠাকুর হয়, তাহলে পঞ্চ পরিবর্তন কেন দেখা যায়? বৈষ্ণবদের গলায় তুলসীর মালা, আর মতুয়াদের গলায় আচার মালা। ভিতরে আর একটু টোন দাও তো, এই নাকা ভাবটাই কাটতিছে না। হ্যালো, হ্যাঁ, পরিষ্কার। বেশ দেবা না, বেশ দিলে তো গম গম করবে। হ্যালো, ভলিউমও দেবা না, বেশও দেবা না, টোন। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, চেক। হ্যাঁ, এই তো ক্লিয়ার সাউন্ড হবে না? আষাঢ় মালা, খোল করতাল না বাজে, জয় ডঙ্কা বাজায়। আর ওরা গেরুয়া পরে, ওরা গামছা পরে, এরকম বলে গেছে না? ওরা হরে কৃষ্ণ নাম জপে, আর ওরা শুধু বলে হরি বল, হরি বল, হরি বল। একটু বসুন, আমি সব কয়টারই জবাব দিচ্ছি। প্রত্যেকটার বিশুদ্ধ জবাব আছে, আমি তুলে ধরি আপনাদের কাছে। কিন্তু ও যে নেটানো নেটায় গেছে, ওই বাইকম্পের প্রদীপ নিভানো গল্প দিয়ে, এরপরেও গল্প আসে, কিন্তু আমার রুচিতে আসে না। শুনতে চান তাই? আরে বাবা, উনি বুড়ো হয়ে গেছে, কিন্তু ওনার রস কমে নাই। বলে, বলেন বলেন। একজন গ্রামের থেকে, মনিটর, গ্রামের থেকে টাউনে গেছে। এই শোন, গল্প শোন। গ্রামে থাক, গুগরো পোকা সরে ভয়ে, ও অন্ধকার জায়গায় ও ঢুকতে চায়, ওর অভ্যাসই হচ্ছে ওই রকম। না, এইবার আমার কথা তো শুনবা না, ভগবান ওইটারে পাঠাইছে। এখন কলকাতায় পড়তে গেছে। কলকাতার ব্যাপার তোর সব জানা নাই। ও যেখানে ওকে থাকতে দিয়েছে ছাত্রাবাস, তবে প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে। আর ওখানে খাওয়া দাওয়া তো বুফে হয়, মানে রান্না করে রেখে দেয়, যার যার ইচ্ছা সে তেমন নিয়ে খায়। তো তো প্রথম গেছে কলকাতা, শুনেছে শুধু কলকাতার কথা। আর কলকাতায় তো সব টেপা টিপির কল, এটা টিপি দিলে আলো জ্বলে, ওটা টিপি দিলে ফ্যান চলে, ওটা টিপি দিলে দরজা খোলে, সব টিপির কল। বুঝছেন? এটা টিপি দিলে লিফট চলে। তো ওরে কেয়ারটেকার দেখাইয়ে দিয়েছে, ও ভালো মতো খাইছে। যাইয়ে ভাবছে সব কিছুই খেতে হয়, মানে এত রান্না করে রেখে দেয়। ও ভাবছে সব কিছু যদি না খাই, তাহলে ওরা ভাববে আমার খাওয়ার অভ্যাস নাই। ও সব খেয়েছে, যা যা রান্না হয়েছে, মাছ, মাংস, তরি তরকারি, একেবারে ভুরি ভোজন করেছে। রাত্রি শুয়ে পড়েছে, আলো টালো নিভাইয়ে দিয়ে, দরজা আটকাইয়ে দিয়ে, ফ্যানটা চালাইয়ে দরজা খুলে দিয়ে।
আর রাত 2টোর পরে বিবিসির খবর হয়েছে পেটের ভিতরে। এখন পেটের থেকে এমন চাপ গেছে আর ধরে রাখার কায়দা নাই। এখন যে দরজা খুলে বাইরে যাবে রে ভাই, সে ক্ষমতাও নাই। তাই গায়ে একটা গেঞ্জি ছিল, গেঞ্জির এক পাশ গিট দিল, গিট দিলেই বেশ সুন্দর একটা থলির মতো হয়েছে, ছোট বস্তা। আর ওইটা বেশ ধরে নিয়ে ভ্যার 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 করে মারছে। কেজি 3 হইছে। এখনো মনে মনে ভাবে তাই জালনা দিয়ে ফেলে দেই ভাই, এ তোর ঘরে রাখা যায় না। ফেলবি তো যদি এইভাবে ফেলে তাহলে কিন্তু অসুবিধা হয় না। উপরে যে পাখা ঘুরতেছে বলদেরটা মনে নাই, এইভাবে ধরে যেই ফেলতে গেছে পাখায় জড়াইয়ে সারা ঘর মাখাইছে, পুরো ঘর চন্দনের ফোঁটা হয়ে গেছে। একটু তাকাই দেখেন কি অবস্থা। ও মনে করে ভাবো না আগামীকাল তোর এ জায়গা আমি জায়গা পাবো না। চেষ্টা করে দেখি সকালবেলায় কোনো মেথর আসে নাকি। সকালবেলা দরজা খুলে দেখে যে ঠেলা গাড়ি নিয়ে মেথর যায় চলে। ভাই কি আসো না, একটু পায়খানা পরিষ্কার করে দিয়ে যাও। কোথায়? বলে আসো। ওরে ঘরের দিক টানে। মেথর চিন্তা করে মনে মনে, আমারে তো কোনো দিনে কেউ ঘরে ঢুকাই না, এ শালা ঘরে নেই কেন? এ ভাই ঘরে টানো কেন? চুপ করে থাকো, আমার মালামাল সব ঘরে। ওরে নিয়ে মেথডে দেখাচ্ছে এই সব, এই যেমন ফোটা ফোটা কায়দা দেওয়া আছে আর কি, ওইরকম। মানে মেথড বলছে এইগুলো কি? সারা ঘর কয় গু গু। এই পায়খানাটা কে করেছে? বলে স্বয়ং আমি। তুমি? বলে হ্যাঁ। ভাই মেথর ভাই, তোরে 10,000 টাকা দিচ্ছি, দেরি করিস না, তাড়াতাড়ি পরিষ্কার কর। মেথর কয় 10,000 না, তোমারে 20,000 দিচ্ছি, তুমি হাগিলে কি করি আর একবার হাগিয়ে দেখাও তো দেখি। এইরকম পায়খানা জীবনে পরিষ্কার করি। ওর অবস্থাও তাই, বুঝতে পারছে? ধরো যেভাবে যে ডুব দিয়েছে। তুমি ভালো শুনছো? তুমি ভালো শুনছো তো? একটু শুনে দেখো কেমন হচ্ছে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে। আর তুমি ভাই দাও, ওরে তত্ত্ব জানে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তাকে বলে কয়ে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে বসে শোনেন জ্ঞানবান। লাস্ট পর্যায়ে গেয়েছে একটা গান। গানটা রাধারানীরও লেখা না, লিখেছে পার্থিব জগতের কোন প্রেমিক প্রেমিকার বিষয়। দিল না দিল না, নিল মনে দিল না, নিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এই গানটা বাউলরা গায়, তাই না নাকি? সেই গান ও রাধার ঘাড়ে ফেলে দিয়ে যায়। রাধা নাকি এই গান গেয়েছে। দেখো রাধারানী আর কৃষ্ণের নামে কি কোনো কোর্টে কেস হয়েছে? তুমি গিয়ে একটা যুবতী মেয়েকে জড়াই ধরো তো দেখি, রেহাই পাও নাকি?
লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব কয়টা তোমার গায়ে পড়বে। কেন? তোমার ভিতরে কাম আছে, কামনা আছে। কিন্তু যারা নিষ্কাম প্রেমে মত্ত রয়, কত সাধু মহাপুরুষ জগতে, মিথ্যা কথা নয়, কত মায়েরা গিয়ে তাদের আলিঙ্গন দেয়, তাতে কেস হয় কি? তাহলে ওই যে রাধা কৃষ্ণ দুজন কতকাল ধরে জড়িয়ে আছে আমরা জানি না কেউ, কিন্তু তাদের নামে তো কেউ বদনাম করে না। তোমার মতো মানুষ যারা বদনাম করে, তারা পৃথিবীর 128টা দেশে রাধাকৃষ্ণ মন্দির তৈরি হয়েছে। তুমি আমি যদি কোনো নারীকে জড়িয়ে ধরি, পিঠে খাবো লাঠির বাড়ি। আর রাধারানী আর গিরিধারী তারা করে আছে জড়াজড়ি, আর বিশ্ববাসী আমরা তাদের পূজা করি। এই জন্য পায়খানার তাল দেখতে একই রকম, কিন্তু তাল পায়খানা না, আর পায়খানা তালও না। এক ভদ্রলোক তাল নিয়ে মাঠে গেছে, রুটি দিয়ে মাখায় খাবে। যখন তালের বাটি খুলে নিয়েছে আর রুটি দিয়ে ভরে ভরে খাচ্ছে, আর দাঁড় কাক তাকায়, ভাবতেছে কি, মানে তালের রং আর মালের রং তো একই। দাঁড় কাক ভাবে আমি কি দেখি, আমাদের খাদ্য কেন উনি খায়? ওই দৃশ্য দেখে কাককে বলে ডেকে, ওরে কাক, এটা তোদের খাদ্য নয়, বুঝলি? তোদের বিষ্ঠার প্রতি নিষ্ঠা, আর একে তাল বলা হয়। রাধাকৃষ্ণ প্রেম হচ্ছে তাল দিয়ে মাখিয়েছে, আর তোমরা খাও পায়খানা দিয়ে। দুই চার কথা হবে, ডিভোর্স হয়ে যাবে। আর রাধাকৃষ্ণের অনন্তকালের রাধার আজও আখি জুড়ে, অনন্তকালের কৃষ্ণের মধুর বাঁশির সুরে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবের তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তা কি বলে কয়ে বুঝানো যায়, হয় রে না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার ঘাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। সময় নিয়ে ভাবে, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। ওই আবার চাতকের মন কখন বৃষ্টি, আবার চাতকের মন কখন বৃষ্টি, তিনি পাখি সন্তুষ্ট দিনে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। এই ভবে যারা ভক্ত মহাজন, সেই সে জানে প্রেমের মর্ম রসিক সুজন। হায় রে হায় রে, ভবে যারা ভক্ত মহাজন, আগে চলে আসো, সেই সে জানে প্রেমের মর্ম রসিক সুজন। যার গোষ্ঠীতে নাই ইষ্টে
তারার সৃষ্টির কথা তুলেছে সভায়। রাধারানী শ্রীকৃষ্ণের সৃষ্টি বটে হয়, এ কথা মিথ্যা নহে বলি তোমার ঠাই। গুরু কিন্তু এক রকমের নয় তোমারে জানাই। বিশ্বগুরু শ্রীকৃষ্ণ বলি তব ধারে, কিন্তু সেই কৃষ্ণ থাকে নিরাকারে। নিরাকারে অনেক ধার্মিকরা তারে করে ভজন, কেন শ্রেষ্ঠ হলো এই ধর্ম সনাতন? জিনিসগুলো উপলব্ধি করতে হবে। সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে, এবং এই সনাতন ধর্মের ভক্তরা মাটি দিয়ে মূর্তি করে পূজা করে, কাঠ দিয়ে মূর্তি করে, পাথর দিয়ে মূর্তি করে। মাটির কৃষ্ণ কথা বলে, মাটির কৃষ্ণ মালা পরায় গলে, মাটির কালী জ্যান্ত হয়ে বেড়া বেঁধে দেয় রামপ্রসাদের জানেন সকলে। এই জগৎটা কি? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দ্বারাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। এইটা হচ্ছে বুঝবার বিষয়। দুঃখের বিষয় কি জানেন, আমরা সনাতনীরা কেমন একটু গা না লাগানো ভাব আর কি। আমি যে সনাতন ধর্মের মানুষ, এর মূল মাহাত্ম্য কি, এর তত্ত্ব কি, 99.9% সনাতনীরা বলতে পারবে না। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক। একদম রাজমিস্ত্রি কাজ করে, জোন বিক্রি করে খায় কোনো মুসলমান, তাদের কাছে জিজ্ঞেস করবেন তোমাদের উপাস্য কে? আল্লাহ। বলবে না সঙ্গে সঙ্গে? আল্লাহকে সর্বশক্তিমান। এনাদের এক একজনের কাছে জিজ্ঞেস করেন, ওসব ছেড়ে যেত নাকি ওসব, এরকম ভাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আগে বুঝতে হবে সনাতন ধর্ম শ্রেষ্ঠ কিসের জন্য। এই ভক্তিবাদের সাধনায় আর কোন ধর্মে নাই। এই কথাগুলো আগে বোঝা চাই। সনাতন ধর্মের সাধনার তিনটে স্তর। মূলত কিন্তু ঈশ্বর নিরাকার, আবার তার ঘনীভূত রূপ হচ্ছে এই জগৎ। যেমন জল যখন গ্যাসিস অবস্থায় থাকে, বায়বীয় অবস্থায়, তাকে দেখা যায় কি বাতাসের মধ্যে জল ভরে দেখতে পারেন, কিন্তু যখন ঠান্ডা পড়ে কণা কণায় আকারে শিশির রূপ ধরে। ভোরবেলায় দেখবেন দুর্বা ঘাসের পরে, আবার রোদ উঠিলে রোদের তাপ যখন জল পায় ওখান থেকে শুকিয়ে আবার বাষ্প হয়ে যায়। যেখানে তাপমাত্রা মাইনাসে চলে আসে সেখানে একই জল ঘনীভূত হয়। মনে রাখবেন সেই জলের নাম বরফ তখন কয়। ঠিক তো? বরফ শক্ত, ওটা কি লোহা দিয়ে বানানো না কাঠ দিয়ে বানানো? জলেরই তো বরফ। ঠিক ঈশ্বর যেমন নিরাকার, ঈশ্বর আবার সাকার হয়, ঘনীভূত। তোমার ওই মাটির মূর্তির মধ্যে আবির্ভূত হয়ে তোমার সঙ্গে কথা বলবে। কি হলে? তাপমাত্রা যেমন মাইনাসে নেমে গেলে তোমার মনের চাহিদা একদম মাইনাসে নেমে যাবে। একমাত্র কৃষ্ণ ছাড়া আর চাহিদা থাকবে না। দেখা দাও, দেখা দাও গোবিন্দ।
এই যে ভিতরে একটা ভাবের উদয় হয়, ভক্তির উদয় হয়। ভক্তির উদয় হলে কি হয়? চোখে জল আসে। হরে কৃষ্ণ নাম হচ্ছে মানুষ কেঁদে গড়াচ্ছে, তাকে মারা হয়নি, গালিগালাজ করা হয়নি, কিন্তু কাঁদছে। কেউ কোনো নামে নয়, একা একা কৃষ্ণ বলে কাঁদছে। গভীর রাত্রিতে রাতের পর রাত কাঁদছে। এই যে ব্যথা, আকুলতা, ব্যাকুলতা, তুমি কোন মূর্তিতে চাও সে মূর্তিটা তুমি গড়িয়ে নাও। এই সব কল্পনার মূর্তি, কিন্তু এই কল্পনার মূর্তি, এই মূর্তিতেই তিনি কথা বলবেন। তোমার কল্পনা করতে হবে তুমি কোন মূর্তিতে চাও। এই সাধনা জানে না যারা, মূর্তি ভেঙে ফেলে তারা, এই সাধনা জানে না। কোন নারীর যদি গর্ভের সঞ্চার হয় কোন মায়ের, তাহলে সেই মায়ের প্রসব ব্যথা না উঠলে কি প্রসব হয়? এই ব্যথাটা উঠলেই তো প্রসব হয়। ঠাকুর ভবা পাগলা বলতেন, এ শালা মুরগির মতো হতে পারিস না। আমি বললাম, পাগল মুরগির মতো হবো কেন? কয়, ডিমের মধ্যে যে বাচ্চা থাকে, ডিম ভেঙে তো মানুষ মামলেট করে খায়, কেউ বাচ্চা দেখে? ওই ডিমটাকে বুকে নিয়ে মুরগি 21 দিন পর্যন্ত তা দিয়ে ওর মধ্যে থেকে বাচ্চা ফুটায়। ঠিক তেমন কৃষ্ণ নাম হৃদয়ের মধ্যে নিয়ে দিয়ে একবার ভক্তি প্রেমের তা দাও, হরি হরি বলো, দেখবে এই নামের মধ্যে থেকে নামই আবির্ভূত। এটা হচ্ছে ভক্তিবাদের সাধনা। ভক্তিবাদীরা চিরকাল কোমল হয়, কারণ চোখের জলে ডাকে, ডাকো ডাকো ডাকার মতো কারে ডাকো, ডাকো ডাকো ডাকার মতো কারে ডাকো। যেভাবে ডেকেছে ধ্রুব প্রহ্লাদ, যেভাবে ডেকেছে রাধা, যেভাবে ডেকেছে ধ্রুব প্রহ্লাদ, যেভাবে ডেকেছে রাধা, তেমনি করিয়া ডাক করে মনুয়া, তেমনি করিয়া হরি হরি বলো, হরি বলো।
যে ভক্তির সাধনা, এই ভক্তির সাধনার প্রেমের গুরুই হচ্ছেন রাধারানী। আমি আগের বারও বলে গেছি, কেন? অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতিক ভক্তি বলে। এই ভক্তির সাধনায় নিরাকার সাকার হয়। যদি এই ভক্ত না থাকে জগতে, তাহলে ভগবানের কোনো মূল্য থাকে? মনে করেন পৃথিবীতে কৃষ্ণ ভক্ত রাম ভক্ত শূন্য হয়ে গেল, একটাও রাম মন্দির একটাও কৃষ্ণ মন্দির থাকে? কথা বলছেন না কেন? মনে করেন পৃথিবীতে রাম ভক্ত নাই, কৃষ্ণ ভক্ত নাই, তাহলে একটাও মন্দির থাকবে কি? তাহলে ভগবানের প্রকাশ ঘটায় ভক্তরা। নিরাকার পরম ব্রহ্ম সে সাকারে আসার পথ পরিষ্কার করে কে? ভক্তরা। সেই ভক্তদের মধ্যে শ্রেষ্ঠাকে রাধারানী। আমি কৃষ্ণকে তো ছোট করছি না, আমি আগেই বলে গেছি প্রেমের গুরু হচ্ছে রাধারানী। বুঝতে পারছেন আমার আলোচনাটা? এই জন্য ব্রজবাসীরা রাধে 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 বল। কেন? হে রাধারানী, তুমি যে প্রেমের দ্বারায় বেঁধেছ কৃষ্ণ চিন্তামণি, তার কিঞ্চিত করদা। রাধে 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 সকলের আরাধ্য শ্রীকৃষ্ণ, কিন্তু সেই আরাধনা, কোন আরাধনায় কৃষ্ণকে সম্পূর্ণভাবে পাওয়া যায়, সেই প্রেমের গুরু হচ্ছে রাধা। একটা গভর্নমেন্ট তৈরি হয়, সে সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, স্টেট গভর্নমেন্ট হোক, গভর্নমেন্টটা তৈরি হয় কাদের দ্বারা? কথা বলছেন না কেন? জনগণের দ্বারা। এই জন্য গভর্নমেন্টকে কি বলছে? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তাহলে গভর্নমেন্টটা কি? জনগণের দ্বারা, বাই দ্য পিপল, অফ দ্য পিপল জনগণের, ফর দ্য পিপল জনগণের জন্য। তাহলে ভগবানটা কি? বাই দ্য ভক্ত, অফ দ্য ভক্ত, ফর দ্য ভক্ত। ভক্তের ভগবান, ভক্ত আছে বলে ভগবানের প্রকাশ। যেদিন কৃষ্ণ ভক্ত কেউ না থাকবে, কৃষ্ণ মূর্তি কোথাও থাকবে না, কৃষ্ণ মন্দির পৃথিবীতে একটাও থাকবে না। এই জায়গায় ভগবান বলছে আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত। বোঝো কি? এই জন্য যে দল যখন জয়লাভ করে বলে আমার এই জয় আমি জনগণের নামে উৎসর্গ করলাম। ও তো করতেই হবে, জনগণই তো বসা, যদি চুরি শেষরামি না করে, তাই তো নাকি? জনগণকে যেন অধিকার দেওয়া হয়, সঠিক মতো তার মৌলিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়। তার মৌলিক অধিকার প্রয়োগ করতে না দিলে সেখানে কোনো কথা নাই। কিন্তু যেটা পারফেক্ট থিওরি, আমি সেইটা নিয়ে আলোচনা করছি, ঠিক কি না? বাবা কথাগুলো শোনো, শুনলে পরে কবি গান বাড়ে, কিন্তু অনেক জ্ঞান। কবি গান শুধু গল্প কথা নয়। শুধু গল্প কথা যদি হতো তাহলে ইউনিভার্সিটিতে কি
কবি গান দিত, দেশ বিদেশে কবি গিয়ে ভালোবেসে নিয়ে যেত। এটা বুঝতে হবে খুব ভালো করে। তাহলে ভগবানের প্রকাশের মূল হচ্ছে ভক্তের ভক্তি। যারা এই ভক্তির সাধনা জানে না তাদের আরাধ্য দেবতা কখনো সাকার হতে পারে না, কারণ সাকার হয় ভক্তির দ্বারায়। আমি আগেই বলেছি সব কল্পনার মূর্তি। যে মূর্তিটা গড়েছে তার 14 পুরুষ কৃষ্ণকে দেখিছে কিনা তাও আমি জানি না, কিন্তু আমি যে কৃষ্ণকে ভালোবাসি তাই কৃষ্ণ মূর্তি আমি নিয়ে আসি। আমি ওই মূর্তিটাই তোমাকে দেখতে চাই, দেখা দাও, দেখা দাও। এই যে ভক্তের ভক্তির দ্বারায় নিরাকার ব্রহ্ম মাটির মধ্যে আবির্ভূত হয়, ভক্ত ভগবানের মিলন হয়। যাদের মধ্যে ভক্তি নাই তারা বুঝবে কি চাই? তারা বলবে ভেঙে ফেল মাটির মূর্তি, এ কুকীর্তি। অনেকে বলে তোমার মূর্তি যদি এত কিছুই পারে, মূর্তির সামনে এরকম কত কুকর্ম হয়, মূর্তি কেন বাধা দেয় না, ভেঙে ফেলে? আরে না, ভক্ত না থাকলে তো মূর্তির কোনো দাম নাই। ওটা তো মাটি দিয়েই তৈরি করা, ওইটা জাগ্রত হয় ভক্তের ভক্তির দ্বারা। বোঝা যাচ্ছে কি? সেরকম ভক্ত যদি মন্দিরে বসে থাকাকালীন কেউ ভাঙতে পারত, কেউ পারবে না, কাছেই যেতে পারবে না। কথাটা বুঝতে পারছেন? তাহলে ভক্তির কি মূল্য, প্রেমের কি মূল্য? এই প্রেমের ডেফিনেশন চৈতন্য চরিতামৃতে লেখা আছে। কি বলছে? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। আগে শ্রদ্ধা, কিন্তু তার আগে একটা স্তর আছে বিশ্বাস। আমি যদি বিশ্বাস করি ওই আমার রাধা কৃষ্ণ, ওই আমার নিতাই গৌর, তবে তো আমি শ্রদ্ধা করব। আমি যদি ভাবি মাটি দিয়ে বানায় রাখছে, হাত খাড়া কইরা দাঁড়াই আছে, তাহলে আগে বিশ্বাস। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তিবাদীরা বলবে অন্ধবিশ্বাস। আরে অন্ধবিশ্বাসও ভালো। আজ পর্যন্ত আমি কোনো টিভিতেও দেখি নাই, কোনো পেপারেও পড়ি নাই যে কোনো 200 অন্ধ মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাকে মতো চোখওয়ালাগুলোই পড়ে গাড়ির তলায়। ঠিক বললাম না বেঠিক বললাম? কোনদিন শুনেছেন বাপ ঠাকুর দাদা তার বাপ যে আমাদের গ্রামে একটা অন্ধ ছিল, সে গাড়ির তলায় পড়ে মারা গেল? অন্ধের একটা বিশ্বাস আছে, সে অন্ধ হেঁটে যাচ্ছে, জানে কোনো বিপদ থাকলে আমার হাত ধরে কেউ সরিয়ে দেবে। এই যে বিশ্বাস, বিশ্বাস থেকে শ্রদ্ধা জন্ম লয়। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, যারা বিশ্বাসই করে না তাদের শ্রদ্ধার কোনো প্রশ্নই ওঠে না, তারাই মূর্তি ভাঙে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম না, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। কতগুলো স্তর ভেদ করতে হয় রে বাবা। নিতাই গৌর হরি হরি বল। হরি বল।
ক্ষণিকের জন্য প্রেম বাড়ি সিঞ্চিত হয়। ছোট বাজা, ক্ষণিকের জন্য খুব মিষ্টি মিষ্টি করে বাজা। কখনো সাধুর সঙ্গে গেলে, কখনো ভাগবত কথা শুনলে, কখনো হরিনাম শুনলে, ক্ষণিকের জন্য হয় প্রেমোদয়, কিন্তু সেটা টেকসই হয় না। কেন? এর কতগুলো অনুপান আছে টিকিয়ে রাখতে গেলে। যেমন বাক্যটাকে সত্য করতে হয়। সত্য রূপাং পরম ব্রহ্ম সত্যই পরমন্তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। এই কথাটাই হিন্দিতে বলেছে, सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। তাহলে প্রথম সত্যি কথা বলতে হবে। দ্বিতীয়ত পিতৃধন যেন ব্যভিচারে নষ্ট না হয়। সৃষ্টিকে রক্ষা করে সংসারী মানুষ যেন পিতৃধন যতন করে, সত্য রাখে বাক্য, আর গুরু বাক্যের দিকে যেন থাকে সদা লক্ষ্য। প্রেম অত সোজা না। দু চার ফোঁটা চোখ দিয়ে ধরলো ওইটুক সময়, বাড়ি গেলে যাতাই হয়ে যায়। কিন্তু ওইটাকে ধরে রাখতে গেলে কতগুলো অনুপান মেনে না চললে হবে না। আমার সুগার হয়েছে, আমি ট্যাবলেট খেলাম, তাতেই ভালো হয়ে যাব? ডেলি মিষ্টি খেলাম, বেশি বেশি ভাত খেলাম, কাজ হবে ট্যাবলেটে? একজন সুগার হয়েছে, ডাক্তারবাবুর কাছে গেছে, ফাস্টিং 250, পিপি 350। ডাক্তারবাবু দেখে ওষুধ দিয়ে দিয়েছে, বলে 1 মাস পরে আসবা। তুমি কি খাও? বলে সকালে 40 খানা রুটি খাই, আর দুপুরে 2 কেজি চালের ভাত খাই, আর রাত্রে 30 খানা রুটি খাই। বলে ওতে হবে না। সকালে তুমি 2 খানা রুটি খাবে, আর দুপুরে 2 চামচ ভাত খাবে, আর রাত্রিতে 2 খানা রুটি খাবে। ঠিক আছে। ওইভাবে খেয়ে 1 মাস পরে গিয়ে মেপে দেখে একটুও কমে নাই। বলে তাহলে তুমি সকালে 1টা রুটি খাও, আর দুপুরবেলা 1 হাতা ভাত খাও, আর রাত্রে 1টা রুটি খাও। আবার 1 মাস পরে তোমার ব্লাড নিয়ে টেস্ট করে দেবে। আবার 1 মাস পরে গেছে, দেখে আরো বাড়িয়েছে। ট্যাবলেট তো খাচ্ছে। ডাক্তারের সন্দেহ হয়ে গেছে। বলে তুমি আমি যা বলেছি ঠিক মতো খাও তো? বলে একদম পাক্কা। সকালে 1 খানা রুটি, দুপুরে 1 হাতা ভাত, রাত্রে 1টা রুটি। আপনার বাক্য আমি একদম পাই টু পাই পালন করেছি। বলে আজকে তোমাকে ওষুধ দেব না। তুমি সকালে কখন খাও? বলে আপনি বলেছেন পারফেক্ট 9টার সময় খেতে। ঠিক আছে যাও। ডাক্তারবাবু 8:45টার সময় ওর বাড়ি গেছে। গিয়ে দেখে এইরকম রুটি 1 খান বানাচ্ছে, আর তাফাল জ্বালাইছে, ওতে ওই রুটি ভাজবে। এটা কি করতেছিস? ওই 40 খান রুটিতে যে আটা লাগতো ওইটা দিয়ে 1 খান বানাচ্ছি। এই 2 মাস এই কাজ করেছিস? বলে হ্যাঁ। আর দুপুরে ভাত? বলে 2 কেজি চালের ভাত ধরে এইরকম একটা আটা বানায় আনছি, ডাব্বু, ওই 1 আটা খাই। আপনি তো খানে কমাতে বলছেন, পরিমাণে তো আর কমাতে বলেন না। এর সুগার কোনোদিন সারবে? প্রেম অত সোজা না। শয়তানি বুদ্ধিতে প্রেম টেকে না। এই জন্যে তুমি যার ভক্ত হও না কেন, এগুলোকে তোমাকে মানতে হবে। এটা বাইবেলেও লেখা আছে, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। হাদিসেও লেখা আছে, যে ঠিক রাখতে পারে ঈমান সে খাঁটি মুসলমান। ঈমান এত সোজা না। আমি মিথ্যা কথা কব, দিন নাই রাত নাই, নিজের পিতৃধন নষ্ট করব, আর হরে কৃষ্ণ গাবো, পেয়ে যাব, হরি বলে লাফাবো? হবে না। বলে হরিচাঁদ ঠাকুর কেন এত পরিবর্তন করলো? শোন, এখানে আশেপাশে স্কুল আছে, এক একটা স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম
পোশাক পরিচ্ছদ আলাদা আছে না নাকি? না একই পোশাক পরে সব স্কুলে যায়? আছে কিনা আলাদা? বিবেকানন্দ একাডেমিতে যারা পড়ে তাদের পোশাক আলাদা, রামকৃষ্ণ মিশনে যারা পড়ে তাদের পোশাক আলাদা, যে যে স্কুলে যে পড়ে তার একটা পোশাক আছে। যে হরিচাঁদের স্কুলে ভর্তি হয় আচার মালা গলায় দেয়, যে গৌরাঙ্গ মহাপ্রভুর স্কুলে ভর্তি হয় তুলসীর মালা দেয়, যে শাক্ত বা শৈব স্কুলে ভর্তি হয় রুদ্রাক্ষের মালা নেয়, কপালে সিঁদুরের ফোঁটা, মাথায় জটা। কিন্তু ওই সিঁদুরের ফোঁটা, জটা, আচার মালা, তুলসীর মালা ওগুলো নিয়ে ঈশ্বরের দরবারে বিচার হয় না, বিচার হয় তোমার মন দেখে। এই জন্য তার নাম ভাবগ্রাহী জনার্দন। মনের থেকেই ভাব উদয় হয়। তোমার মন পবিত্র কিনা বিচার্য বিষয় ঈশ্বরের দরবারে, সেইটা মনে মনে যদি ভাবো যে আমি একেবারে মালা তিলক করে সবসময় থাকলাম বলে মহাবৈষ্ণব হয়ে গেছি, আমি বড় বড় চুল রাখলাম, আচার মালা এতগুলো নিলাম বলে বড় মতু হয়ে গেছি, নো নেভার। মূল হচ্ছে তোমার মন। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সেই বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পেরেছে। এই সাধনার দ্বারাই মনকে বশীভূত করে ইষ্ট পদে একনিবিষ্ট রাখতে হয়। আর এই পোশাক পরিচ্ছদ সহায়ক হয়। আমি একটা তুলসীর মালা নিয়েছি, গুরুদেব দিয়েছেন। মুখ দিয়ে মিথ্যা কথা বলতে গেলে তুলসীর মালাটা একবার বললেও বলে আমি গলায় আছি। আবার অনেকে শয়তানি করবার জন্যও মালা নেয়। এরকম আছে যে আমারে সবাই সাধু ভাববে আর আমার কাজ আমি করে যাব। বুঝেছেন কি বলছি? তাহলে মূল কি? মন। মন পবিত্র রেখে চলো। তুমি যার করো সাধনা, পরিষ্কার করে গেলাম আসরে আলোচনা। স্রষ্টা সৃষ্টির কথা ছিল, তাও জবাব করলাম দান। প্রেমের গুরু রাধা রানী দিলাম সমাধান। এই রাধা কৃষ্ণ দেখো, এই জগতের এক নাম দুনিয়া। হাসি কান্না আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম, ঠান্ডা গরম, বিরহ মিলন, এগুলো না হলে তো প্রেমই হয় না। বিরহ থাকবে, মিলন থাকবে। সংসারে সবসময় আই লাভ ইউ হয় নাকি? কোনো সময় দু একটা খোঁচাখাচি হবে, একটু দুপুরা চোখের জলও পড়বে, বিরহের পরে তো মিলনটা ভালো হয় নাকি? এই জন্যে দুনিয়া না। বুঝেছ কি বলছি? মান অভিমান সব থাকবে। বলি তোমার ঠাই রাত 12টার বেশি বাজে, দেখিবারে পাই। এইবার তাকে নিয়ে মনে আসে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে বিশাল কন্যা রূপের হাটে নিকাতনী কান্তমণি, যমুনে আমার কথা শোনার পরে কি বুঝলে তাই বলো মনে। তোমার কথা শুনবে এবার বিশ্ববাসী নারী নরে। একবারে গুরু কৃপা হলে পরে প্রেম ধনেতে হবে ধনী, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। বলো গুরু চিনব কেমন করে, ভালো ভালো জানতে আমার ইচ্ছে করে। কি কি গুণ থাকিলে গুরু বলে বলে তারে। ও তুমি সত্য কথা বুঝাও মনে, সুন্দর মধুর বাণী। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। গুরু শব্দ হালকা তো নয়, সব কাজ
আনন্দ